এক রশিদের স্পিন ঘূর্ণিতে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং ইউনিট। মূলত বাংলাদেশ ইনিংসের দলীয় ৯৯ রান থেকে শুরু হয় রশিদ ঘূর্ণি। এরপর বলা চলে চোখের পলকেই গুড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইউনিট, যা শিরোনামহীনের ফেসবুক পোস্টে স্পষ্ট। বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানান, আধা ঘন্টার জন্য একটু বের হয়েছিলাম ওষুধ আনতে, ফিরে এসে দেখি বাংলাদেশ টিম আর বেঁচে নেই। শুধু সাধারণ ভক্ত সমর্থকরাই নয়, বাংলাদেশের ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা হতাশ বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদও। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি বলেন, এই ধরনের উইকেটে ভালো ব্যাটসম্যানদের ধৈর্য ও মানসিক শক্তি দেখাতে হয়। এই বিষয়ে মুশতাক বিস্তারিত আরও বলেন, আমাদের দলে 7 জন ব্যাটসম্যান খেলছে আর 7 জনই খুব ভালো, কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে, ভালো টেম্পারমেন্ট রাখতে হবে, রশিদের মতো স্পিনারের বিপক্ষে রান নেওয়ার কৌশল জানতে হবে, এক রানে স্ট্রাইক রোটেট করার দক্ষতা থাকতে হবে। আপনি যত বেশি সোজা খেলবেন তত বেশি লাভবান হবেন। মুশতাক আহমেদের মতে বাংলাদেশের ব্যাটাররা রশিদের নামেই কাবু হয়েছে, বলা চলে মাইন্ড গেমে হেরেছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের স্পিন কোচ আরও বলেন, এটা আমার পর্যবেক্ষণ, তারা রশিদকে খেলেছে বলকে নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ, সে একজন উইকেট শিকারী, সে চ্যালেঞ্জ করে কারণ তার লাইন লেন্থ খুব ধারাবাহিক। তাই আমার মনে হয় আমাদের কখনো কখনো বল খেলতে হবে, বলারকে নয়। আমার মনে হয় এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।